আগামী ২৪ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী ২৪ ঘন্টায়। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব বুধবার ২৪শে ডিসেম্বর সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু একাধিক জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বুধবার ২৪ তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে একাধিক অংশে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা, উত্তর ২৪ পরগনার কিছুটা অংশ এবং উপকূলবর্তী এলাকা, এছাড়া কোলাঘাট এবং হাওড়া এসব অংশে কিন্তু সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং ঝাড়গ্রামের দিকে। পাশাপাশি বাঁকুড়া এবং পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়া বাকি জেলাগুলিতে অবশ্য মোটের উপর দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদ জেলা এবং নদিয়া এসব অংশ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকেও আকাশ মোটের উপর পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। বুধবার সকাল থেকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, কলাপাড়া, এদিকে বরিশাল, খুলনা এসব অংশে এবং এছাড়াও সিলেট বিভাগেও এবং ময়মনসিংহেও সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং রংপুরের কিছুটা অংশ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে বাংলাদেশের বাকি জেলা এবং বিভাগগুলিতে মোটের উপর দিনভর পরিষ্কার আকাশই লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার, আলিপুরদুয়ার এদিকটাতেও ভালোই মেঘের আনাগোনা থাকবে এবং দার্জিলিং, কালিম্পং এসব অংশে ভালোই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিছুটা অংশ, করণদিঘি এসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং মালদহ জেলাতে মোটের উপর দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। তবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এসব অংশে বেশিরভাগ এলাকাতেই আকাশ মোটের উপর মেঘাচ্ছন্নই থাকবে, ভারী মেঘের আনাগোনা থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু জানবো এবং বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর আবহাওয়া কেমন থাকবে একটু জেনে নিই। ২৫শে ডিসেম্বর বড়দিন এবং উৎসবের দিন। এদিন সকাল থেকেই কলকাতা এবং হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা এবং উপকূলবর্তী এলাকা, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ বৃহস্পতিবার ২৫ তারিখ এবং বাংলাদেশে ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এসব অংশেও ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ দিন। এই দিনে কিন্তু এসব অংশে ভালো পরিমাণে মেঘের আনাগোনা থাকবে সিলেট বিভাগেও। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং দার্জিলিং, কালিম্পংয়েও বৃহস্পতিবার সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন। মালদহর দিকেও দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর। তবে বুধবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি আগামী ৪-৫ দিনে সেটা অবশ্যই জেনে নেব। তার আগে জানবো একটু তাপমাত্রার আপডেটটা। শীতের কি প্রভাব পড়বে ২৫শে ডিসেম্বর এবং ২৪শে ডিসেম্বর শীত নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে। বুধবার ২৪ তারিখ কলকাতার তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। একটু সকালের দিকে যদি আমরা দেখি তাহলে মোটের উপর কলকাতায় কিন্তু ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং নদিয়া জেলাতে থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস, উত্তর ২৪ পরগনায় থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস, হাওড়া, হুগলিতে থাকবে মোটের উপর ১৩ ডিগ্রি সেলসিয়াস, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে প্রায় ১১ থেকে ১২ ডিগ্রি এবং পশ্চিমের বাঁকুড়াতে থাকবে ১১ ডিগ্রি এবং পুরুলিয়াতে থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদ জেলাতে থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে হাওড়া, হুগলিতে থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বুধবার ২৪শে ডিসেম্বর কিন্তু ভালো পরিমাণে একটা শীতের একটা কাঁপুনি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু ২ থেকে ১ ডিগ্রি একাধিক জেলায় নিম্নমুখী হতে পারে। এর কারণে শীত কিন্তু জমিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এবং বাংলাদেশের খুলনাতে 14 ডিগ্রি, বরিশালে 15 ডিগ্রি, কুমিল্লাতে 14 ডিগ্রি, ঢাকায় 14 ডিগ্রি, ময়মনসিংহে থাকবে 14 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 14 ডিগ্রি এবং রংপুরে থাকবে প্রায় 12 থেকে 13 ডিগ্রি, রাজশাহী বিভাগে থাকবে 12 ডিগ্রি। উপকূলবর্তী এলাকা চট্টগ্রামে থাকবে 17 ডিগ্রি, বরিশালে থাকবে 15 ডিগ্রি এবং কলাপাড়াতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা খুব একটা হেরফের না হলেও বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা একই রকম থাকলেও ভালোই শীতের অনুভূত লক্ষ্য করা যাবে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাতে থাকবে মালদহে 12 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে থাকবে 11 ডিগ্রি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে যথাক্রমে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে থাকবে 12 ডিগ্রি এবং এদিকে দার্জিলিংয়ে থাকবে 6 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু একই রকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে শীতের ঝাঁকুনি এবং কাঁপুনি কিন্তু অনুভূত হবে বুধবার সকাল থেকে দিনভর। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু সেই আপডেটে আমরা চলে আসবো। এই মুহূর্তে সরাসরি গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে, বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে একাধিক অংশে। বুধবার 24শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এবং দার্জিলিং, কালিম্পং এসব অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে দুপুরের পর। অর্থাৎ বুধবার দুপুরের পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে, একাধিক সময় মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে মোটের উপর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকবে এবং উত্তরে হাওয়ার দাপট বাড়বে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা বুধবার 24শে ডিসেম্বর থাকছে না। বাংলাদেশের ঢাকা, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে 24শে ডিসেম্বর অর্থাৎ বুধবার থাকছে না। এদিকে আসামের গুয়াহাটির কিছু অংশে ছিটেফোঁটা মাঝারি হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি রাজ্যগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। সমস্ত জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিছু কিছু অংশে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এবং বৃহস্পতিবার 25শে ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে একটু দেখে নিই। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় থাকবে। তবে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের জেলাগুলি কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলবর্তী এলাকাগুলিতেও দক্ষিণবঙ্গে কিন্তু মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে এবং উত্তর হাওয়ার দাপট কিন্তু বেশ বাড়তে পারে, যার কারণে কনকনে শীতের আমেজ 25শে ডিসেম্বর বৃহস্পতিবার থাকবে দিনভর। বাংলাদেশের ঢাকা, রাজশাহী থেকে শুরু করে রংপুর, সিলেট বিভাগ, বরিশাল, খুলনা, কুমিল্লা, মেহেরপুর সমস্ত বিভাগগুলি এবং জেলাগুলিতেই রীতিমতো ঠান্ডার আমেজ থাকবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা 25শে ডিসেম্বর দিনভর বাংলাদেশেও থাকছে না। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃহস্পতিবার 25শে ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে পাহাড়ি এলাকায়। তবে বাকি জেলাগুলিতে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। শুক্রবার 26শে ডিসেম্বরের কী আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার 26শে ডিসেম্বরও পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে মোটের উপর এবং উত্তর হাওয়ার দাপটে শীত বেশ চড়া হবে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকবে না এবং তাপমাত্রা একই রকম থাকবে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছিল, সেই দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই, সেই ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়ায় তবে যদি নিম্নচাপের রূপ নেয় তবে আবহাওয়ার ফের একবার বদল হতে পারে। যদি আবহাওয়ার বদল হয় তাহলে বাংলার কিছু অংশে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদি ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত না হয় তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নাও থাকতে পারে। তবে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ এই দুয়ের কারণে কিন্তু বৃষ্টি হতে পারে বাংলার জেলাগুলিতে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে, যদি নিম্নচাপে পরিণত হয় এই ঘূর্ণাবর্ত এবং যদি পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ে তবেই।